বালক আলীর সৎ সাহস দেখে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগ্ধ হলেন এবং বললেন, এ বালক যে একসময় ইসলামের একজন নিবেদিত প্রাণ যোদ্ধা হবেন। তখন তিনি তা বুঝতে পারলেন। এদিকে আবু তালিব যখন জানতে পারলেন যে আলী মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছেন, তখনই তিনি আলীকে জিজ্ঞাসা করলেন, সত্যি কি তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? আলী বিনীতভাবে উত্তর দিলেন, জি হ্যাঁ, এই ধর্মই সত্য বলে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে আব্বা। আবু তালিব তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, মুহাম্মদ, বলো তো তোমার এই নতুন ধর্মের মর্ম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, এটাই আল্লাহর ধর্ম, যে ধর্ম আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পালন করতেন। এটা সেই ধর্ম, লা শারিক, আল্লাহর বান্দেগি করাই এ ধর্মের সার কথা। তখন আবু তালিব বললেন, আর তুমি কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনীতভাবে উত্তর দিয়ে পুনরায় বললেন, চাচা যান, আমার বিনীত অনুরোধ, আপনিও এই সত্য ধর্ম গ্রহণ করুন। ভূত প্রস্তুতি, মূর্তি পূজা ছেড়ে দিন, এ তো মহাপাপ কাজ। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণান্তিক ভালোবাসতেন, তাই এ কথাতে তিনি তার উপর অসন্তুষ্ট হলেন না। শুধু কোমল সুরে বললেন, মুহাম্মদ, আমি জানি তুমি মিথ্যাবাদী নও, কিন্তু কি করে পৈতৃক ধর্ম ত্যাগ করি আমি তো পারি না। তবে এ কথা বলতে পারি, আমি যতদিন জীবিত থাকব ততদিন তোমাকে কুরাইশদের অত্যাচার ও দাগাবাজি থেকে রক্ষা করব। একথা বলে আবু তালিব আলীকে তার সাথে যেতে ডাকলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহা হতবুদ্ধি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের ভাব বুঝতে পেরে বললেন, যাও ভাই, চাচা যান যখন ডাকছেন তখন তুমি যাও। হযরত আলীর বুক কেঁপে উঠল। একদিকে পিতার আদেশ, অপরদিকে সত্যের আহ্বান। কোন দিকে যাবেন তিনি? তারপর ধীর কণ্ঠে বললেন, আব্বা, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর রসুলের নামে জীবন উৎসর্গ করেছি, এখন আর ফিরে যেতে পারবো না। আবু তালিব ছেলের কথার ভিতরে এমন এক দৃঢ়তা লক্ষ্য করলেন, যার জন্য তিনি নিজেই বললেন, আমি জানি মুহাম্মদ তোমাকে কখনো বিপথে চলতে দেবে না। এ বলে তিনি সেখান থেকে চলে গেলেন। আল্লাহু আকবার! কি অদ্ভুত চরিত্র আবু তালিবের! তারই ঘরে সত্যের শিখা জ্বলজ্বল করে জ্বলছে, অথচ সেই শিখাকে বাইরের ঝড় ঝঞ্ঝা থেকে বাঁচিয়ে রাখার জন্য আপন কক্ষকে আলোক উজ্জ্বল করে রেখেছেন, কিন্তু নিজের হৃদয়ে সে অন্ধকারেই পড়ে রইল।